আজ কিছু কথা বলতে চাই। কিছুদিন আগে আমাদের রাজ্যে, আমার শহর কলকাতায় একটি নারকীয় পৈশাচিক ঘটনা ঘটে গেছে। একজন ডাক্তারকে তার কর্মক্ষেত্রে তাকে খুন করা হয়েছে। পাশবিক অত্যাচার, নারকীয় অত্যাচারের পরে তাকে খুন করা হয়েছে। এই ঘটনার পরে আমরা সকলে স্তম্ভিত হয়ে গেছি। আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, একটা লাইনও আমি বলতে পারছি না, একটা লাইনও আমি পড়তে পারছি না। কেন এই ঘটনাটা ঘটলো? কেন এইটা হলো? স্বাধীনতার ৭৮ বছর পরেও নারীদেরকে কোথায়, তাদের স্থান কোথায়, তাদের নিরাপত্তা কোথায়, এই নিয়ে প্রশ্ন কেন উঠছে, এখনো উঠছে, এখনো উঠবে, আর কতদিন উঠবে সেটা চিন্তার বিষয়। আমি কবিগুরু রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়ে আপনাদেরকে প্রতিদিন একটু একটু করে শোনাই। এটা আমি আমার ভালো লাগার জায়গা থেকে করি, কিন্তু কয়েকদিন যাবৎ আমার একটা লাইনও, একটু কিছু আমি পড়তে পারছি না, আমি বলতে পারছি না। আমার ভাষা কোথায় হারিয়ে গেছে, আমি নির্বাক হয়ে গেছি। এই কবিগুরু রবীন্দ্রনাথই বলে গেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। এই কেনর উত্তর আমরা আজও খুঁজে চলেছি। এই দুর্ঘটনা কেন ঘটলো, এই অত্যাচার, এই নৃশংসতা কেন ঘটলো, তার কোনো উত্তর জানা নেই। অনেক প্রতিবাদ, অনেক মিছিল, অনেক কিছু হচ্ছে, প্রতিবাদে সামিল আমিও হয়েছি, কিন্তু সব প্রতিবাদ জড়ো হয়ে, সমস্ত কিছু জড়ো হয়ে যেন প্রার্থনা করি এই ঘটনা যেন আর না ঘটে, তার পরিবার যেন ন্যায় বিচার পায়। নমস্কার।